হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আমি অনেক ভালো আছি আর আশা করছি তোমরাও অনেক ভালো আছো। আর দেখো আমি সকালবেলাতেই মানে একদম সকালবেলায় জাস্ট ঘুম থেকে উঠেই চলে এসেছি এগুলো তোলার জন্য ছাতু। ঠিক আছে, আমাদেরই খড়টা রাখা ছিল তো সেটাই পচে গেছে। আর সেখান থেকে এই ছাতুগুলো তো হয়েছে। তো আমরা অনেকদিন ধরে মানে লক্ষ্য করা হয়নি, তো আগে হয়েছে কিনা তাই জানি না। আর আজই দেখলাম, তো তাই জন্যে তুলে নিচ্ছি। আর একটু জঙ্গল তো হয়ে গেছে, বর্ষার সিজন তো সেই জন্যে। তো চলো যাই হোক, মোটামুটি দেখে নিলে তোমরা আমি কতকগুলো পেলাম। 6টা 7টা ছাতু পেয়েছি, তো এটাই অনেকটা। আর ছাতু কিন্তু খেতেও অনেক টেস্টি লাগে। তো বাড়ির সবাই খুব পছন্দও করে। তো সকালবেলায় তুলে নিলাম। তারপর দেখো তোমাদেরকে আমি দেখাবো যে কতগুলো ছাতু তুলেছি। ঠিক আছে, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি অত তো আর গুনে তুলিনি, তো মোটামুটি 6টা কি 7টা এরকম একটা হবে। ঠিক আছে, তো চলো যাই হোক, এই যে দেখে নাও। তারপর আমি ছাতু তুলে বাড়ি আসছিলাম, এই বালতি করে তুলেছি। তো মা আমাকে বলছিল ঢাকায় তুলতে ভালো হবে, দেখা যাবে। হ্যাঁ, কিন্তু আমি ঘরের মধ্যে এসে তারপর ওটাকে ঢাকায় ট্রান্সফার করে নিয়েছি, কারণ কি বালতিটা আমার প্রয়োজন। আর সকালবেলায় সত্যি কথা বলতে অনেক কাজ থাকে সেই জন্যে। এই যে দেখে নাও, তো আমি লাতা দিচ্ছিলাম সকালবেলায় উঠেই, কিন্তু যে সব কাজগুলো থাকে, তো লাতা দেওয়া, ঝাঁটা দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, জামা কাপড় কাচা, এই সমস্ত কাজই আর কি। তো আমাদের মাটির ঘরটা যেহেতু রয়েছে আর পাকার ঘর রয়েছে, তাই দুটো ঘরেরই কাজ মোটামুটি করতে হবে। তো সেই মতো এই যে মাটির ঘরে লাতা দেওয়া হয়ে গেছে, তো বারটা একটু ঝাঁটিয়ে দিচ্ছিলাম। বর্ষার সময় তো, তাই চারপাশে জঙ্গলে ভরে গেছে। তো যতই পরিষ্কার করি কিন্তু সেভাবে পরিষ্কার হয় না। আর বৃষ্টি হতে থাকে। তো মোটামুটি আজকের ওয়েদারটা একটু ঠিক ছিল, তো সেই মতোই এই সকালবেলায় উঠেই সব কিছু কাজ করতে শুরু করে দিয়েছি মোটামুটি তাড়াহুড়ো করে। আর দেখো সকালবেলায় সত্যি কথা অনেক কাজ থাকে, আর কি কি কাজ করব তো সেটাই আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দেব। তো ঘরদোর ঝাঁটানো হয়ে গেছে, তো লাতা দেওয়াও হয়ে গেছে ঘরের ভেতর, আর বাইরটাও ঝাঁটানো হয়ে গেছে। তো তারপর থালা বাসন ধুচ্ছিলাম। আর এই পুকুরটা কিন্তু আমাদের নিজেদেরই। তো এর আগেও আমি বলেছি যে পুকুরেই আমরা সমস্ত ধোয়া, কাচা এইসব কাজগুলো করি, শুধু স্নানটাই করা হয় না। তো বাড়ির অনেকেই স্নান করে, তো আমি করি না, বাচ্চাদেরকেও করাই না, এই আর কি। তারপর চলো থালা বাসনগুলো তাড়াহুড়ো করে মেজে নিচ্ছি, কারণ শুনেছি নাকি জাল দেবে পুকুরে, তো মাছ ধরবে সেই জন্যে। তো আমি আমার ওটা দেখার ভীষণ ইচ্ছে, সেই জন্যে আমি তাড়াহুড়ো করে সব কাজ করছিলাম। আর আমার পাকার ঘরটা ডেইলি তো মুছা হয় না, তবে একদিন ছাড়া ছাড়া আমি পরিষ্কার করেই নিই। কারণ কি বাচ্চারা উঠে পড়লে আবার পরিষ্কার করা যায় না। আর ওরা তো মানে কাদা টাদা অত কিছু বোঝে না, ওরাও সব নিয়েই উঠে পড়ে। তো সেই মতোই মোটামুটি এইভাবে সকালবেলাতেই করে নিতে হয় ওদের ওঠার আগে। তো ঠিক আছে, তো মোটামুটি মতো সেই মতোই আমি করছিলাম। আর দেখে বলতে বলতেই কিন্তু জাল দিতে শুরু করে দিয়েছে। আর আমাদের ও কিন্তু লেগেছে জাল দেওয়ার জন্য। এই যে কত লোক এসে বসেছে দেখবে বলে। আর মাছগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের, আর সব কিন্তু পাঙাশ মাছ রয়েছে। তো আমাদের ও যেহেতু জাল দিয়েছে, তো আমাকে একটা দেবে সেটা আমি জানি। ঠিক আছে, তো এই যে দেখে নাও এই বড় মাছটা দিয়েছে। তো আমার খুব একটা ভালো লাগে না এই পাঙাশ মাছটা খেতে, কিন্তু তাও পুকুরে আর সেরকম বেশি মাছ নেই, পাঙাশ মাছই রয়েছে। তো এই যে দেখে নাও কত, মানে একদম হাঁড়িতে ধরছে না, আর সাইজেও সেই আছে, মানে অনেক বড় আছে। ঠিক আছে, তো চলো যাই হোক, এদিকে জালটা ধুচ্ছিল আর এদিকে আমাদের ও সাহায্য করছিল এই তুলে গুছিয়ে বাজারে নিয়ে যাওয়ার জন্য। আমাদের কিন্তু যখন টোটো কিনা হয়নি তখন কিন্তু ও এই কাজগুলো করতো, তো সেই জন্যে ওকে মোটামুটিভাবে ও জানে। ঠিক আছে, তো তারপর বড় মাছটা আমি কাটতে পারবো না বলে আমি বললাম ওকে যে কেটে দাও। আর তাই ও কেটে দিচ্ছিল। আর রক্তটা দেখো কত, যেন মনে হচ্ছে কারোর হাত কেটে গেছে। তো সেই মতোই রক্ত বেরিয়েছে প্রচুর। আর এখানে সবাই দেখতে, মানে ওরা মাছ নেবে বলে এসেছে, কিন্তু দাঁড়ি পাল্লা নেই, সেই জন্যে অপেক্ষা করছিল সবাই।
আর আমাদেরকে যেহেতু দিয়েছে তাই কেটে নিয়েছি। তারপর মা ছাতুগুলো পরিষ্কার করে দিচ্ছিল। আর আমার তো স্নান টান রয়েছে, খাওয়া রয়েছে, তারপর রান্না করব। ঠিক আছে, তো মা কেটে দিচ্ছিল এগুলো। তো চলো, আর কিছুই না, সকালের কাজকর্ম তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করি না করি। আর ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর তোমাদের সবাইকে টাটা। দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগ ভিডিওতে।